নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে আপডেটটি তোমাদের বেরিয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন জারি হয়েছে। দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতের পর এবার পৌরসভায় নিয়োগ শুরু হলো, যেখানে শুধুমাত্র যে পৌরসভা এলাকার বাসিন্দারা অ্যাপ্লিকেশন করতে পারবে তা কিন্তু নয়, যারা পঞ্চায়েতের আন্ডারে পড়ছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং সেটা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই। আর ছেলে হোক কিংবা মেয়ে, তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর প্লাস পয়েন্ট হলো, এখানে তোমাদের কোনো রকমের রিটিন টেস্ট দিতে হচ্ছে না, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের দ্বারা যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। আর সেই বিষয়ে এই ভিডিওতে A to Z আলোচনা তোমাদের সাথে করব। মিনিমাম 18 বছর যদি হয়ে গিয়ে থাকে, সাথে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকের জন্য। তো ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার ডাইরেক্ট অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো ফার্স্ট অফ অল এখানকার সিলেকশন প্রসেসটা জানাবো, যে কিভাবে এখানে নিয়োগ করানো হবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে নেওয়া হচ্ছে তোমাদের 25 নাম্বার, এবং বাকি 15 নাম্বার নেওয়া হবে ইন্টারভিউ দ্বারা। টোটাল রয়েছে 40 নাম্বার। তাহলে এই 40 নাম্বারটা ইন্টারভিউ এবং তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেটার পার্সেন্টেজের উপর ভিত্তি করে তোমাদের 25-এর মধ্যে নাম্বার দেওয়া হবে, এবং 25 আর এই 15 মিলে টোটাল 40 নাম্বার রয়েছে। তো এই 15 নাম্বারের ইন্টারভিউ দিয়েই শুধুমাত্র তুমি নিযুক্ত হতে পারছো পৌরসভার পক্ষ থেকে। এবার তোমাদেরকে বলি এখানকার ডেট অফ ইন্টারভিউ। সেই ইন্টারভিউ ডেট অলরেডি ফাইনাল হয়ে গেছে। যে ইন্টারভিউর দিন তোমাকে সরাসরি সিভিটা ফিল আপ করে সঙ্গে যাবতীয় অরিজিনাল এবং স্ক্যান কপি সঙ্গে নিয়ে যেতে হবে। যে ইন্টারভিউটা তোমাদের রয়েছে জুন মাসের 2 তারিখে। 2 জুন তোমাদের ইন্টারভিউ হচ্ছে, এবং 2 জুনে তোমাকে ইন্টারভিউর দিন সরাসরি বায়োডাটা ফর্মটি ফিল আপ করে নিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি 12টার সময়, দুপুর 12টায় তোমাদের ইন্টারভিউ সংগঠিত হচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে 12টার আগে তোমাকে সেই ভেন্যুতে উপস্থিত হতে হবে। যদি তোমরা লেট করো তাহলে কি হবে, অবশ্যই তোমাদের সেখানে রিপোর্টিং টাইমটা যদি ক্রস হয়ে যায়, তোমাদের কিন্তু আর ইন্টারভিউতে পার্টিসিপেট করতে দেবে না। তাই 12টার আগেই তোমাদেরকে সেখানে উপস্থিত থাকতে হবে, যাতে করে তোমরা সঠিক সময়ে গিয়ে সাবমিট করে ডকুমেন্টস, তারপরে তোমাদের যে স্ক্যানিং হবে সেটার উপর বেস করে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে ফাইনাল মেরিট লিস্টে তারা ডিক্লেয়ার করবে। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে জানাবো যে এক্স্যাক্টলি কোন কোন ডিস্ট্রিক্ট থেকে প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে আশা করি 23 জেলারই নাম রয়েছে। তো ফার্স্টে তোমাদের ছিল কিন্তু আলিপুরদুয়ার, দেন বাঁকুড়া, বীরভূম, তারপরে ধরো কোচবিহার রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে, দার্জিলিং রয়েছে, হুগলি ডিস্ট্রিক্টও রয়েছে, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম রয়েছে, দেন কালিম্পং, কলকাতা রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, তার বিভিন্ন অংশ, নদিয়া থেকে, পশ্চিম বর্ধমান থেকে, পূর্ব বর্ধমান থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর থেকে, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর। তার মানে কি এই এতগুলো জায়গা থেকেই অ্যাপ্লিকেশন করার তোমাদের কিন্তু স্কোপ রয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা, আর সেটা পৌরসভা হোক কিংবা পঞ্চায়েত আন্ডারে হোক, সমস্ত এলাকা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবার তোমাদের দেখিয়ে দেব যে এখানে কি পোস্টে এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা কিভাবে পূরণ করবে। তো বন্ধুরা, এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করে সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট
পিএম পোষণ স্কিমের পক্ষ থেকে তোমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট এই পোস্টে নিযুক্ত করানো হচ্ছে। তো এখানে এই পোস্টে নিযুক্ত হতে গেলে প্রার্থীর মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, এবং সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস, সাথে 18 বছর বয়স হতে হবে। এবার এই উচ্চ মাধ্যমিক পাস সেটা তোমাদের সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং বয়স ন্যূনতম হতে হবে 18 বছর। 18 থেকে বয়স 60 বছর রাখা হয়েছে, বিকজ এখানে যেমন ফ্রেশার্স ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে, তেমনই যারা আবার ধরো এক্স সার্ভিসম্যান এমন অনেকেই রয়েছে, তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেই জন্য বয়সের লিমিটটা 18 থেকে 60 বছর রাখা হয়েছে। তাহলে এক্সট্রা করে আর কোনো রকম বয়সের ছাড়ের প্রয়োজন হচ্ছে না। তাহলে উচ্চ মাধ্যমিক পাস এবং এই যে 18 বছর, এই যে তোমার এজ লিমিটটা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেই সবটা 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 এই তারিখ অনুযায়ী হিসাব করা হচ্ছে। এই তারিখ অনুযায়ী যদি তোমার 18 বছরের একদিনও কম হয় তাহলেও যেমন হবে না, 60 বছরের বেশি হলেও হবে না, যেহেতু ফ্রেশার্স নন ফ্রেশার্স প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট এই এক ধরনেরই পোস্টে নিয়োগ করানো হচ্ছে, ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন প্লাস ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে। তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে যা নাম্বার পেয়েছো তার উপরে একটা পার্সেন্টেজ তৈরি হবে, সেখান থেকে একটা নাম্বার তোমরা পাবে, এবং ইন্টারভিউতে যে যত ভালোভাবে ইন্টারভিউটা কোয়ালিফাই করবে তার চান্স তত বেশি। এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি মানে বায়োডাটা ফর্মটি কিভাবে পূরণ করবে দেখো। ফার্স্ট অফ অল, নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার। তো ব্লক লেটারে তোমার নাম দিতে হবে, আর সেটা অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার পাশের অ্যাডমিটে যেই তোমাদের নাম রয়েছে সেই নামটাই তোমাকে দিতে হবে। আর বয়সের ক্ষেত্রেও সেম। এবার ফাদার্স নেম বা হাজবেন্ডের নাম। তো তোমাদের এখানে তোমার বাবার নাম, যারা বিবাহিত মহিলা তারা তাদের হাজবেন্ডের নাম দিতে পারে, কোনো সমস্যা নেই। তো বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। এবার রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে তোমাদের অবশ্যই থাকবে ভিলেজের নাম, মানে তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তাহলে এই সম্পূর্ণ ইনফরমেশনটি তোমাকে দিতে হবে। দেন মোবাইল নাম্বার। তো অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে। আরেকটা বিষয় বলে রেখি, যাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম তারা তো সেম ইনফরমেশন ইনপুট করবে, আর যাদের ডিফারেন্ট তাদেরকে কিন্তু ডিফারেন্ট ইনফরমেশন দিতে হবে। আশা করি এইটুকুটা বুঝতে পেরেছো। মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি তোমার ফোন নাম্বার এবং মেল আইডিতে পেয়ে যেতে পারো। ডেট অফ বার্থের ক্ষেত্রে ডে মান্থ ইয়ার হিসাবে তোমার ডেট অফ বার্থ বসাতে হবে, এবং সেটা অবশ্যই যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে দিতে হবে। এবং 28/4/2025 অর্থাৎ 28শে এপ্রিল যেহেতু নোটিফিকেশন আউট হয়েছে, সেই নোটিফিকেশন আউটের ডেট অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাকেও তোমাকে মেনশন করতে হবে। এবার জেন্ডার মেল ফিমেল বোথ ক্যাটাগরি অ্যাপ্লিকেশন করতে পারবে, তো সেই অনুযায়ী এখানে লিখবে। কাস্টের জায়গায় জেনারেলও হতে পারো, এসসি এসটি ওবিসি এবি ইডাব্লিউএস প্রত্যেকটি ক্যাটাগরির প্রার্থীরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি জেনারেল হও তাহলে তো সার্টিফিকেটের কোনো প্রয়োজন হচ্ছে না, কিন্তু যদি এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গাটি রয়েছে, সেখানে তুমি ডাইরেক্ট উচ্চ মাধ্যমিক পাস লিখে দেবে, এবং সেটা কত সালে পাস করেছো সেটাকেও মেনশন করে দেবে, কোন স্ট্রিম সেটাও মেনশন করে দেবে। যদিও এখানে স্ট্রিমের কোনো ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ বেসিক কম্পিউটারের নলেজটা তোমাকে জানতে হবে। বেসিক কম্পিউটার না জানা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, বেসিক কম্পিউটার জানা থাকতে হবে। তারপরে দেখো লাস্টে ডিক্লারেশন, এখানে ফুল সিগনেচার আছে। তো রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করবে, এবং ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই বায়োডাটা ফর্মটি তোমাকে পূরণ করতে হবে।
এবং এর সাথে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, যেমন ধরো মাধ্যমিক বা তোমাদের উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের অ্যাডমিট এজ প্রুফ হিসাবে। দেন অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে ভোটার আইডি, রেশন কার্ড, আধার কার্ড এগুলো দিতে পারো, এগুলোর মধ্যে যে কোনো একটি। তারপরে অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তারপর তোমার কাস্ট সার্টিফিকেট যদি থাকে, কম্পিউটারের নলেজের সার্টিফিকেট, তারপরে তোমার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা তোমার 6 মাসে বেশি পুরনো হবে না, সেই রকম ছবি এর সঙ্গে দিতে হবে। মুখবন্ধ খামে ভরে সেটা তুমি জমা করবে, একদম ডাইরেক্ট যেই দিন তোমার ইন্টারভিউ রয়েছে সেই দিন তোমাকে জমা করতে হবে। আশা করি এইটুকুটা ক্লিয়ার হয়েছে। ভেন্যু দেওয়া রয়েছে, দেখো এই ভেন্যুতে তোমাকে উপস্থিত থাকতে হবে। ভিডিও পজ করে ভেন্যুটা মেনশন নোট ডাউন করে নাও। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের পক্ষ থেকে রিপোর্টিং টাইম কিন্তু 11টা, ইন্টারভিউ 12টা থেকে শুরু হয়ে যাবে। তো রিপোর্টিং টাইমের আগেই তোমাকে কিন্তু সেখানে পৌঁছাতে হবে। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। সমস্ত জেলা থেকেই প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেটা সেকেন্ড জুনে তোমাদের ইন্টারভিউ হচ্ছে। নোটিফিকেশন তোমাদের কালনা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে করা হচ্ছে, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। এখানে তোমাদের নোটিফিকেশনের মেমো নাম্বারটি দেওয়া রয়েছে। নোটিফিকেশন তোমাদের বেরিয়েছে 28 তারিখ, এখানে মেমো নাম্বার রয়েছে। তো পূর্ব বর্ধমানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যদি তোমরা ক্লিক করো তাহলেও কিন্তু তোমরা পেয়ে যাবে, কালনা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে করা হচ্ছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।